আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো জলপাই দিয়ে দুই ধরনের তরকারি। একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে আমি আগে থাকতে কচু লতিগুলো ছিলে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তা দিয়ে দিব। দিয়ে আমি একটা চটার সাহায্যে নেড়ে দিব। যখন লতিগুলো এরকম টকবক করে ফুটে উঠবে তখন আমি লতিগুলোকে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দেব। তেলটা গরম হওয়ার পর আমি এখানে আগে থাকতে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, তা দিয়ে দিব। পেঁয়াজগুলো এখন আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়েছে। এবার আমি এখানে আগে থাকতে কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে রেখেছি, তা দিয়ে দিব। দিয়ে আমি চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে 1-2 মিনিটের মতো ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে যখন এরকম লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে আদা আর রসুন দুটো একসাথে পেস্ট করে রেখেছি, তা দিব 1 চামচ। দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নিব। এতে করে আদা রসুনের যে একটা এক্সট্রা গন্ধ আছে তা আর বলবে না। তারপর আমি এর মধ্যে লাল মরিচের গুঁড়ো দিব 1 চামচ, হলুদের গুঁড়ো দিব 1 চামচের চেয়ে একটু কম, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, টালা জিরে গুঁড়ো দিব 2 চিমটি আর 1 চামচ লবণ। তারপর আমি অল্প পরিমাণে পানি দিব মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। মশলাগুলো কষাতে কষাতে যখন উপরে তেল ভেসে উঠবে তখন আমি আরও 1-2 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নেব। এখানে আমি 3-4 কোষের মতো রসুন নিয়েছি, 3-4টা কাঁচামরিচ নিয়েছি আর জলপাই নিয়েছি 2টা। একটা জলপাইকে আমি 3 ভাগ করে নিয়েছি। সবগুলো উপকরণ আমি আবার 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। তারপর এখানে আমি আগে থাকতে যে লতিগুলো ভাপ দিয়ে রেখেছিলাম তা দিয়ে দিব। দিয়ে আমি মশলার সাথে লতিগুলোকে আবার কষিয়ে নিব কিছুক্ষণ। এবার আমি এখানে অল্প পরিমাণে পানি দিব। আপনারা চাইলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন, তবে আমার লতিগুলো খুব চিকন ছিল, ভাপ দেওয়ার সময় সিদ্ধ হয়ে গেছে। বাকিটা এই পানির মধ্যেই সিদ্ধ হয়ে যাবে, তাই আমি আর ঢেকে দিচ্ছি না। লতির মধ্যে আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং আমার লতিগুলো শুদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে প্যানটাকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত সহজে তৈরি হয়ে গেল আমার জলপাই দিয়ে লতি চিংড়ি মাছের তরকারি। এবার আমি আপনাদেরকে আরেকটা জলপাই দিয়ে রান্না করে দেখাচ্ছি তরকারি। এখানে আমি আদা আর রসুন দুটো একসাথে পেস্ট করে নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি, ধনিয়ার গুঁড়ো নিয়েছি আর লাল মরিচের গুঁড়ো নিয়েছি। এগুলো আমি সব 1/4 চামচ নিয়েছি। আর টালা জিরে গুঁড়ো নিয়েছি 2 চিমটি, লবণ নিয়েছি 1 চামচ, পেঁয়াজ নিয়েছি বড় একটা। আর এখানে আমি জলপাই নিয়েছি 2টা। জলপাইগুলোকে আমি মাঝখানে 2 পাশে কেটে নিয়েছি। কাঁচামরিচ নিয়েছি 3টার মতো আর আলু সিদ্ধ করে আমি এখানে ভর্তা করে নিয়েছি। প্যানের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, তার মধ্যে আমি জলপাই, পেঁয়াজ সব উপকরণগুলো ঢেলে দিব। তারপর আমি একটা চটার সাহায্যে সবগুলো উপকরণ নেড়ে দিব যাতে পানির সাথে ভালো করে মিশে যায়। তারপর পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা ফুটে ওঠার পর আমি 10 থেকে 12 মিনিট এভাবে আমি আলুর ডালটাকে রান্না করব আর মাঝে মাঝে নেড়ে দিব, তা না হয় আলুগুলো প্যানের মধ্যে লেগে যেতে পারে। 15 মিনিট পর আমি এরকম একটা ডালঘুটির সাহায্যে আলুর ডালটাকে ঘুটে দিব। অন্য একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, তার মধ্যে আমি 3টা শুকনো মরিচ এভাবে কুচি করে রেখেছি, তা দিয়ে দিব। শুকনো মরিচগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। শুকনো মরিচের মধ্যে যখন হালকা কালার আসবে তখন আমি এর মধ্যে কালি জিরে দেব। এখানে আমি কালি জিরে নিয়েছি 1 চামচ। কালি জিরাগুলো দেওয়ার পর আমি একটুখানি চটার সাহায্যে নেড়ে তারপর আমি এখানে আগে থাকতে পেঁয়াজ আর রসুন কেটে রেখেছিলাম, তা দিয়ে দিব। এবার আমি এগুলি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ রসুন আর মরিচ যখন এরকম কালার হয়ে আসবে তখন আমি ডালের মধ্যে দিয়ে দিব এগুলো ঢেলে তেল সহ। দেওয়ার পর আমি একটা চটার সাহায্যে নেড়ে দিব। তারপর আমি 1-2টা বলক আসলে নামিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা কুচিটাও দিতে পারেন, আবার লবণটাও চেক করে নিতে পারেন। আর আলুর ডালের ঘনত্বটা কেমন হবে আপনারা দেখে বুঝতে পারছেন। এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। নামিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার আলু ডালটা কেমন হয়েছে জলপাই দিয়ে রান্না করা।
জলপাই দিয়ে রান্না করা এই দুটি রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।